সোজোস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দই ভেন্ডি রেসিপি নিয়ে। এই কারণে ভেন্ডিগুলোকে আস্ত অবস্থাতেই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। কিন্তু ভেন্ডিতে লোড থাকে, সেই জন্য কিন্তু ভেন্ডি কাটার আগে কিন্তু আমাদের খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন ভেন্ডিগুলোকে আমি তার মুখ এবং পিছনটা এক এক করে কেটে নেব। যদি এরকম ছোট ছোট ভেন্ডি হয় তাহলে কিন্তু আমরা আস্তই রেখে দেব, এরকমভাবে আস্তই রেখে দেব। কিন্তু একটু বড় সাইজের ভেন্ডি যদি হয়ে থাকে তাহলে আমরা মাঝখান দিয়ে দু ভাগ করে নেব। আমার ভেন্ডিগুলো একটু ছোট সাইজের, তাই জন্য আমি কিন্তু এখানে আস্তই রেখে দিচ্ছি প্রত্যেকটা ভেন্ডি। এরকমভাবেই প্রতিটা ভেন্ডি কিন্তু কেটে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো দেখুন সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে দেখুন জল ঝরানো প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন দই নিয়ে নিলাম, টক দই। অবশ্যই এটা আপনারা কিন্তু যতটা পরিমাণ ভেন্ডি করছেন সেই পরিমাণে কিন্তু দইটা নিয়ে নেবেন। দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, সামান্য চিনি। এটা আপনারা অ্যাভয়েড করলেও করতে পারেন, তবে যেহেতু টক করছি টক দই দিয়ে, তাই কিন্তু এটা ব্যালেন্স হয়ে যাবে চিনি দিলে। এখানে 1/2 টেবিল স্পুন দিয়ে দেবো তন্দুরি মশলা। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা কিন্তু ভালোভাবে এই দইয়ের মিশ্রণটাকে মিশিয়ে নেব, যাতে কোনো রকমের লাম্প বা দলা পাকি না থাকে এবং মশলাটাও একেবারে দইয়ের সাথে যেন খুব সুন্দর করে মিশে যায়। দেখুন আমরা পেস্টটা কিন্তু কতটা স্মুদি করে নিয়েছি, ঠিক এইভাবে কিন্তু আমাদের মশলার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার দই ভেন্ডি করার জন্য কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল স্পুন মতন আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হিসাবে গোটা জিরে, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা। এই দই ভেন্ডি করলে কিন্তু কারি পাতা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে, ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। আপনারা অবশ্যই একবার দিয়ে দেখতে পারেন। এই ফোড়নটা একটু ভাজায় আসলেই কেটে রাখা ভেন্ডিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা করব না, ভেন্ডিগুলো হালকা ভাজা কিন্তু করে নেব। ভেন্ডিটা ভাজার জন্য আমরা এখানে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো, কেন আগেই মশলাটার মধ্যে আমাদের হলুদ দেওয়া আছে। আর দিয়ে দিলাম লবণ, সেটাও খুব সামান্য দিয়ে দেবো কিন্তু। দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে একটু ভাজলে কিন্তু মশলাটা, লবণটা এর মধ্যে ভালোভাবে ঢুকে আসবে। এবার একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চাপা ঢাকাটা তুলে নিলাম। দেখুন ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা কিন্তু আমরা একেবারেই করব না। ভেন্ডি ভাজা হয়ে যেতেই এখানে দই আর মশলা দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু ভেন্ডির সাথে এই মশলাটা একটু মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু দইটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। ভেন্ডিটার সাথে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি একেবারেই মাখামাখা করতে চান তাহলে কিন্তু জলটা না দিতে পারেন। এইবার ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণের জন্য চাপা ঢাকা দিয়ে দেব, যাতে ভেন্ডিটা একটু সিদ্ধ হয়ে আসে। দেখুন চাপা ঢাকাটা তুলে নিচ্ছি। একেবারে কিন্তু আমাদের দই ভেন্ডিটা একদম তৈরি হয়ে গেছে। এরকম মাখামাখাই থাকবে কিন্তু। এরপর আমরা এখানে দিয়ে দেব
গরম মশলা হাফ টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো হাফ টেবিল স্পুন দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বাকি যে কারি পাতাটুকুনি, সেই কারি পাতাটুকুনি ওপর থেকে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ আসবে। আর দিয়ে দিলাম হাতে ক্রাশ করে রাখা কসুরি মেথি। ব্যাস, আমাদের কিন্তু দই ভেন্ডি একদম তৈরি হয়ে গেছে। চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়েই আমরা পরিবেশন করে দেব। এগুলো নষ্ট। দই ভেন্ডি রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে।